কজন পারে চাইতে মা এমন বাসনা গৌর দর্শন করে কজন আর জাগে বলে জগতে তাদের এই বাসনা জাগে যারা ভালোবাসা থেকে ভালোবাসা করতে পেরেছে গো না হলে বাসনা জাগবে না ভালোবাসা কেবল পাওয়ার নেশা আর ভালোবাসা উজাড় করে মন্দিরে এসে কেউ বলে এটা দাও ওটা দাও ওটা দাও এটা দাও ওই করো ওই করো আবার কোনো ভক্ত এসে প্রণাম করে তার পানে নয়ন দিয়ে তাকিয়ে সঙ্গে সঙ্গে বললেন ঠাকুর তুমি ভালো আছো তুমি ভালো আছো তো কারণ জগৎ মঙ্গল হরি তুমি যদি ভালো না থাকো জগৎ ভালো থাকবে কি করে বলো হরে কৃষ্ণ মহাপ্রভু এমনি করে জগতে হরি নামে বিলাইতে বিলাইতে দেখিলেন পশ্চিমী গগনে বেলি অবসান কান প্রিয় পারিষদগণকে কাছে ডেকে বললেন আর নয় এবারে ঘরে যেতে হবে দিবায়ব শানয় হেরি গোরায়া গোরায়া কৃষ্ণ বলা ধন গো কৃষ্ণ বলা ধন গো কৃষ্ণ বলা ধন নিমাই কৃষ্ণ বলা ধন নিমাই ফিরে আয় কেহ নাই কেহ নাই কেহ নাই কেহ নাই নিমাই কেহ নাই কেহ নাই তুই বিনে জীবনে কেহ নাই তুই বিনে জীবনে কেহ নাই জীবনে কেহ
এত পারিষদ থাকতে অবিরামকে ডাকলেন কেন? শাস্ত্র বললেন অবিরাম হচ্ছে ব্রজের শ্রীদাম দাদা। ব্রজের শ্রীদাম এই কলিযুগে অবিরাম ঠাকুর। রাধে রাধে। ব্রজের বলাই দাদা নিত্যানন্দ, তাই না? এক একজন ওই জন্য শাস্ত্রে বললেন ব্রজে যারা এই নদেও তারা, যারা এইখানে নেই তারা সেইখানেও নেই মা, যারা সেইখানে তারাই এইখানে। ওই জন্য কৃষ্ণ ভজন এক জন্মে হবে। মহাপ্রভু পারিষদগণকে সঙ্গে নিয়ে বেলি অপরণ্য কাল হেরে হরি নামের খেলা সাঙ্গ করে গৃহে ফিরছেন। এবার আমাদের দিকে তাকিয়ে আমরা নিজেরা দেখি না একটু? মহাপ্রভু তো লীলার ছলে জগৎকে শিক্ষা দিচ্ছেন। আমরা হরিনামে মতি কখন হয়? যখন বেলাটা পাটে বসতে চলে। বৈষ্ণব মহাজন শাস্ত্র গ্রন্থ বলল এ সময় হরিকে ভালোবাসা যাবে না। নাম করছো করো, পারে যাওয়ার ভয়ে করছো করো, কিন্তু তারে পাওয়ার বাসনা করো না। কৃষ্ণ ভজনে শ্রেষ্ঠ সময় হলো যৌবন কালমা। এই করের যৌবন থাকতে থাকতে সাধুগুরু বৈষ্ণব চরণ সেবার সাথে সাথে গোবিন্দ চরণ সেবাটাও করে না। কারণ এই যে দিয়েছে দুটি কর, কখন যে সে আপন করে টেনে নেবে পর, আর হবে না তার সেবার কর। এই আছে, এই চলে গেল। বড় বৌমা সন্ধ্যেটা দেনা রে। বড় বৌমা বোকা বাক্সে মেতে আছে। দুবার বলার পর তিনবারের মাথায় বলল বুড়ির মরণও হয় না আর বলতেও ছাড়ে না। তখন মনে হয় গোবিন্দ কেন তুমি আমায় বাঁচিয়ে রেখেছ? আমার 7 পুরুষের বিগ্রহ তুমি, আজ তোমাকে সন্ধ্যা দেওয়ার বাতি দেওয়ার মতো বংশী কেউ রইল না। এই ঘরে আর তুমি আমায় রেখো না। এই জন্য বৈষ্ণবগণ বললেন ভজন সাধন যৌবনে। আর একটা কথা বলি মা, গ্রাম্য ভাষায় যৌবনে ধন উপার্জন, বার্ধক্যে আস্বাদন। বৃদ্ধ বয়সে কেউ যদি ভাবে আমি মাটি কাটতে যাব, হবে? যৌবনে উপার্জন করতে হবে, মাটি কেটে হোক, রেলে মুটিগিরি করে হোক, তাই না? যৌবনে উপার্জন করে না, বার্ধক্যে গিয়ে আস্বাদন করো। তেমনি নামটাও তত্র মা। এই করের যৌবন থাকতে থাকতে সেবা করে নাও। নয়নের যৌবন থাকতে থাকতে বিশ্ব বিমোহন মূরতি মাধুর্য মণ্ডিত রূপ, জগৎ ভুলানো প্রাণ কাঁদানো হৃদয় জ্বালা জুড়ানো রূপ দর্শন করে না। চরণ থাকতে থাকতে সাধু সঙ্গে তীর্থ ভ্রমণ করে না। কারণ ভ্রমণ করলে ভগবান মেলে কি জানি না বাবা, তবে ভ্রমণ করলে মনুষ্য জন্মের ভ্রমগুলো দূরীভূত হয়ে শুদ্ধ প্রেম ভক্তির অন্তরে উদয় হয়। তখন সে নিরজনে সে বসে বসে কাঁদে। হেলায় হেলায় আমার জীবনে যে কত হয়ে গেছে বেলা। সচিমায়ের কাছে নিমাই এসে দাঁড়াল। সচিমা নয়ন ভরে দর্শন করলেন, দেখলেন প্রভাতের নিমাই আমার অপরণ্যে নাই। কিবা নামে পরিবর্তন দেখিলেন তাই। লক্ষ্য করো, সকালের নিমাই অপরণ্য মানে বৈকাল বেলার সে নিমাই নাই।
সে নিমাই নাই, তাহলে হরিনামে কিবা পরিবর্তন দেখলেন মা? সেই কথাই বলছেন, নিমাই চরণে কেন এসে এমন করে পড়ি? দেখি না আমার সম্মুখে, আমি নয়নে ভরে দেখি তোরে। যখন নিমাইকে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে বললেন, নিমাই রে, তোর সোনা রঙে ধুলা কে দিয়েছে? ওরে রিবা তোরে সোনারে অঙ্গে ধুলা সকালের নিমাই সন্ধ্যে নিমাই কি পরিবর্তন? লক্ষ্য করো বাবা, নামে এইটুকু পরিবর্তন হবে মা। তুমি তুমিই থাকবে, কিন্তু ভক্ত দর্শন করলেই বলবে জীবনং কৃষ্ণ ভজনং যস্য। বাবা নাম করলাম, কিন্তু ভক্তের পদধূলি নিলাম না। জানবে আমার নামের কি পাগল না। নিমাই বলল, মা তুমি জানো না, তাই এমন করে বলছো। শোনো তবে, আমি নামের ধুলা গায়ে মেখেছি, ধুলা গায়ে মেখেছি, নামের ধুলা গায়ে মেখেছি, নামের ধুলা গায়ে মেখেছি, ভক্ত কি পাবো বলে নামের ধুলা গায়ে মেখেছি, ভক্ত কৃপা পাবো বলে নামের ধুলা গায়ে মেখেছি, ভক্ত কৃপা পাবো বলে নামের ধুলা গায়ে মেখেছি, আমার ব্রজের ধুলা সাদে মেঠে নাই বলে, ধুলা গায়ে মেখেছি, ব্রজের ধুলা সাদে মেঠে নাই গো, ধুলা গায়ে মেখেছি, বলে ব্রজে মেখে সাদে মেঠে নাই বলে, ধুলা গায়ে মেখেছি, ব্রজের সাদে মেঠে নাই বলে, গৌরী হয়ে নদিয়াতে রাধে, ওরে হয়ে নদিয়াতে নামের ধুলা গায়ে মেখেছি, গৌর হয়ে নদিয়াতে নামের ধুলা গায়ে মেখেছি। হরে কৃষ্ণ হরি বল, হরি বল। সবার চরণে মিনতি মা, যে যেখানেই আছেন ওখান থেকেই ধুলা অঙ্গে নিন মা। কারণ জানবেন, কোনো না কোনো জন্মে কোনো বৈষ্ণব এখানে পদধূলি দিয়ে গেছে, যার কৃপা যার করুণাতে এখনো হরিনাম যজ্ঞ আয়োজন হচ্ছে। আমরা তোমরা তো নিমিত্ত মাত্র। আর সেই সঙ্গে আপনাদের চরণে একটা নিবেদন, আমার এই কমিটির বাবারা যাচ্ছে, যদি মনে করো পতিত পাবন গৌর সুন্দর ঘরে এসেছে, বাহ্যিক জগতে লীলা পরিবেশনে আমি না হয় শচীর ঘরে। শচী মানে কি? শচী গর্ব সিন্ধু মাঝে গৌর চাঁদের উদয়। যার গর্বটা সুন্দর, তার ঘরেই আসবেই তো গৌর সুন্দর। তাই তোমাদেরও হৃদয় দুয়ার খুলে আমার নিমাই চাঁদকে আপন ঘরে নিয়েবে। আর এই কমিটির বাবারা যাচ্ছে, পারলে
নিমাই সেবার জন্য কিছু অন্তত। তবে শোনো মা, তোমাদের চরণ ধরে বলছি, এবং বাবারাও, যার অন্তরে শ্রদ্ধা ভক্তি না আসবে সে দিও না। কেন জানো? বিষয়ীর অন্ন সেবনে বিষয় হয় মন, বিষয় হইলে মন না হয় কৃষ্ণের ভজন। সবার অর্থ গোবিন্দ সেবায় লাগবে না বাবা। সবার অর্থ গোবিন্দ সেবায় লাগে না। এর অনেক যাক পরে বলবো, আমার কমিটির বাবারা যাচ্ছে। তবে সব থেকে ছোট্ট করে একটা বলি মা, হরে কৃষ্ণ, যা যা আছে যে যতটুকু পারবি দিবি, কিন্তু ছোট এক টাকার কয়েন দিবি না, ও খুব বড্ড গন্ডগোল করে সব জায়গায়। তোরা চাস না গোবিন্দ সেবা দিতে গিয়ে গন্ডগোল করিস। ওই ছোট এক টাকার কয়েন না, ও খুব গন্ডগোল করে মা। হ্যাঁ, দোকানদারের সঙ্গে করে, যে কিনতে যায় তার সঙ্গে করে, সবার সঙ্গে করতে চায়। ওই জন্য ওইটা দিবি না বাবা। পারলে নোটের দিকে এগোস, না দে না দে, কারণ এমন কিছু দিয়ে দিবি যাতে গোবিন্দই জানতে পারবে না যে কি দিল। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, রাধে রাধে। অঙ্গধুলি ঝাড়ে সচি, মুখ পানে চায়, অঙ্গধুলি ঝাড়ে সচি, মুখ পানে চায়, অঙ্গধুলি ঝাড়ে সচি, মুখ পানে চায়, অঙ্গধুলি ঝাড়ে সচি, মুখ পানে চায়। আরে মুছয় মতলচি বাসু ঘোষগা, মুছয় মতলচি বাসু ঘোষগা, ওই চরণের ধুলি আমায় দাও, চরণের ধুলি আমায় দাও, ওই চরণের ধুলি আমায় দাও, চরণের ধুলি আমায় দাও, আমি অঙ্গে মাগবো শীতল হব, ধুলি আমায় দাও, অঙ্গে মাগবো শীতল হব, চরণের ধুলি আমায় দাও, অঙ্গে মাগবো শীতল হব, চরণের ধুলি আমায় দাও, আমি যুগল বছর পেতে দিলাম, ধুলি আমায় দাও, শুদ্ধ বছর পেতে দিলাম, ধুলি আমায় দাও, আমি শুদ্ধ বছর পেতে দিলাম, ধুলি আমায় দাও। ও বাসুগোস, আমার নিমাইয়ের পদধূলি যদি নেওয়ার বাসনা হয়, ভগবান তো দুটো কর দিয়েছে, তাহলে আপন কর দিয়ে চরণের ধুলি নিয়ে অঙ্গে নিয়ে, তা না করে এত সুন্দর শুদ্ধ বসন মৃত্যুকে উপরে পেতে দিয়ে কাঁদছিস। মহাপ্রভুর আমার কাছে আমার নিমাইয়ের পদধূলিটা বসনে নিবি। হ্যাঁ, কি হবে বসনে নিলে? নিলে কি হবে? ধুলা যদি নিতে হয়, ভগবান তো দুটো কর দিয়েছে, দুটো হাত দিয়েছে, তাহলে চরণটা এমনি করে দিয়ে ধুলোটা, তাহলে বসনে নিলি কেন? বাসু ঘোষ বলল, মা, কত জনমের পরে তবে যোগের ঘরে আজ যোগ ঘটেছে আমার। আমি যদি তোমার চরণ আশ্রয় করে না থাকতাম, তাহলে এই অনাদির আদি পূর্ণ ব্রহ্ম সনাতনের চরণ ধুলি কি পেতাম মা? তোমার মতো কাঙালিনী মায়ের চরণে আশ্রয় করেছিলাম বলেই তো আজ পতিত পাবন গৌর সুন্দরের চরণ ধুলি পেলাম। তাহলে পেয়েছি যখন, আমি শুধু একা মাগবো না, আমি বসনে নেব, নিয়ে রেখে দেব। আমার বংশ পরম্পরায় যারা আসবে তারা অঙ্গে মাগবে, শীতল হবে, অঙ্গে মাগবে শীতল হবে, অঙ্গে মাগবে শীতল হবে, অঙ্গে মাগবে শীতল হবে, মাগবে শীতল হবে, আমার বংশ পরম্পরায় আসবে, শীতল হবে, বংশ পরম্পরায় আসবে, অঙ্গে মাগবে শীতল হবে, অঙ্গে মাগবে শীতল হবে, বংশ পরম্পরায় আসবে, অঙ্গে মাগবে শীতল হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে, অঙ্গে শীতল হবে, প্রেম ভক্তির উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে, প্রেম ভক্তি উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে, প্রেম ভক্তির উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে, প্রেম ভক্তির উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। তাহলে নিগুর ভজন বলে যাই মা। পারলে
এখান থেকেও নিও, আর যদি কোনো তীর্থে যেও পারলে একটুখানি ধুলা নিও, নিয়ে বাড়িতে এসে যারা কৃষ্ণ বহির্মুখী আছে কিংবা কোনো ব্যাধিগ্রস্ত আছে, যার যাওয়া হলো না, এই ধুলাটা তার শিরে মস্তকে দিয়ে গোবিন্দের কাছে বা বৈষ্ণবের কাছে কাঁদো, যেন এর অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। কারণ এ জগতে আমরা কেউ জানি না মা, কার পদধূলিতে যে কৃষ্ণ কৃপা হয়ে যাবে তা আমরা কেউ জানি না। বাসু ঘোষ তাই বাসনা করে আপন শুদ্ধ বসনটি পেতে দিলেন, মহাপ্রভু পদধূলি দিলেন। মহাপ্রভুর পদধূলি নিয়ে বাসু ঘোষ অগম ছয়ে झांकी झांकी तन तकिता तकिता तज्जो तज्जो तन तकिता तज्जो धीरे 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 तत धीरे 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 तत धीरे धीरे तत धीरे धीरे तत तेरे करे तगिते टेक तगती कना धाव छाऊ तेरे तेरे करे तगिते टेक तगती कना धाव छाऊ तेरे तेरे करे तगिते टेक तगती कना धाव तटे धा धा तेटे धाव तेरे करे तगी धाव कत्रे नूतने खट्टक गिना धाव छाओ कत्रे नूतने खट्टक गिना धाग गिना धाग गिना ना हो गुरुकुरता ताकेटा केटे नीटा धैया तो गुरुकुरता ताकेटा केटे नीटा धै दत दत धैया जेटे ताकीता जेटे ताकीता जेटे ताकी धैदा गुरुकुरता ताकी ताकीता ताकीता धै लगेटा जा घोषे काहे छाये मंगल रे कहे वासो वसे छाये मंगल रे कहे वासो वसे रे मुतल पता तीर रे कहे वासो वसे हो रे कहे वासो वसे रे ओ छाये का রাধে রাধে রাধে। চলো মা, সময় খুব কম, যদিও 7টা থেকে পিরিয়ড ছিল, উঠেই মাইক সেট এটা ওটা করতে করতে তারপরে নামে আরতি, সময় বিলম্ব হয়ে গেছে। বাবাও বিলম্ব করবে না, 9টায় আসবে, তাই আর বিলম্ব নয়। বৃন্দাবনে একটুখানি না গাইলে, কারণ আমার পরে রূপ হবে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, তারপরে মহারাস 10টায় না 10টায় আসবে, 10:30। তাই আর বিলম্ব নয়, সময় হতে যায় তাড়াতাড়ি। পালে জড় করো শিলা সানে দাও শিলা সগনে বিষম খাই নাম করে মা সগনে বিষম খাই নাম করে মা বেলা নাই বেলি নাই বেলি নাই বেলি নাই ওরে শ্রীরাম বেলি নাই ওরে শ্রীরাম বেলি নাই পশ্চিমী গগনে নয়ন দেখ ওরে শ্রীরাম বেলা নাই পশ্চিমী গগনে নয়ন দেখ বেলি নাই ভাই পালে জড় করো শ্রীরাম শানে দাও শিলা পালে জড় করো শ্রীরাম শানদা শিলা সগনে বিষম খাই নাম করে মা সগনে বিষম খাই নাম করে মা কেন ঘন ঘন বিষম লাগে ঘন ঘন বিষম লাগে ঘন ঘন বিষম লাগে ঘন ঘন বিষম লাগে আমি বিনোদে খেলাচ্ছিলাম ভুলে ঘন ঘন বিষম লাগে বিনোদে খেলাচ্ছিলাম ভুলে ঘন ঘন বিষম লাগে বিনোদে খেলাচ্ছিলাম বলে ঘন ঘন বিষম লাগে মা বুঝি নাম করেছে রে মা বুঝি নাম করেছে রে মা বুঝি নাম
করেছে রে ভাবে করেছে রে গোপাল